মানি প্ল্যান্ট যদি ভরপুর সবুজ রাখতে চান এবং বিভিন্ন ব্রাঞ্চের যদি একটা ডাল থেকে বের করতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য। আর এই হলো সেই জৈব খাবার যেটি যদি গাছের মধ্যে দেন তাহলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। আর এরকম সবুজ রঙিন রঙিন পাতা কিন্তু আপনাদের মানি প্ল্যান্টেও হবে। এই সময়েও কিন্তু গাছ লাগিয়ে গাছের থেকে বিভিন্ন ব্রাঞ্চেস বের করে গাছকে অনেক বড় করে নিতে পারবেন। তো অবশ্যই আজকে এই মানি প্ল্যান্টের পরিচর্যা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন রঙিন গাছ ভরপুর চমকাচ্ছে গাছ। এই ফার্টিলাইজার দেওয়ার পর আপনাদের গাছ চমকাবে, আপনারা নিজেও দেখে চিনতে পারবেন না যেটা আপনাদের গাছ কিনা। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া টোটকা নিয়ে আসতে পারি। আর একদমই ভিডিওটা স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওর মধ্যে মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মানি প্ল্যান্টের পরিচর্যা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন ভীষণ বড় বড় সাইজের পাতা, এত বড় আকারের পাতা, আমার হাতের থেকেও বড়। তো এখানে দেখেন এই পাতার মধ্যে কিছু রকমের ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, পোকামাকড়ে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু আমরা মানি প্ল্যান্টের মধ্যে খুব একটা দেখতে পাই না, বাট কিছু কিছু অংশে কিন্তু এগুলো সমস্যা মানি প্ল্যান্টে হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের গাছের মধ্যে রোদ খাওয়াতে হয়। আপনারা যদি ভাবেন যে মানি প্ল্যান্টের মধ্যে রোদ খাওয়াতে হয় না, এটা একদমই ভুল ধারণা। এটা ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন, বাট মিনিমাম 2 ঘন্টার জন্য যদি আপনারা রোদ খাওয়ান তাহলে বেস্ট গাছের জন্য। তো এখানে কিন্তু শেকড় বেরিয়ে গেছে, দেখেন এগুলোকে শেকড়ের পিছ থেকে যদি আমি এটাকে কেটে যদি মাটির মধ্যে পুঁতে দিই, নতুন ডাল তৈরি হয়ে যাবে, কারণ এখানে শেকড় আছে অলরেডি। আর এই যে দেখেন ডালটা কাটা ডাল, সেটা কেটেই আমি কিন্তু গাছের নতুন ডাল লাগিয়েছি। সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সঠিক প্রসেসে ঠিক টোটকায় কী নিয়মে আপনারা গাছ মানি প্ল্যান্টের ডাল কেটে কি পরিচর্যা করে লাগাবেন, তো সমস্ত কিন্তু সেই ভিডিওতে শেয়ার করা আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যারা লাগাতে চান মানি প্ল্যান্টের গাছের ডালের চারা, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন সবুজ রঙিন পাতা। অনেকে বলে যে আমাদের পাতা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আমাদের পাতার মধ্যে কোনো শাইন হচ্ছে না, কি খাওয়ার প্রয়োগ করব? তো খাওয়ার শুধু প্রয়োগ করলে হবে না, গাছের যত্ন নিতে হবে এবং গাছের মধ্যে স্প্রে করতে হবে। আর এখানে দেখেন পুকুরে খেয়ে নিচ্ছে, আর পিচ থেকে দেখেন, ও মাই গড, সেটা আমি বুঝতে পারিনি। আমি যখন হাত দিয়েছি উল্টে দেখি পুকো, দেখেন ক্যাটারপিলার বিছে, এইটাই কিন্তু পুকো খাচ্ছে সমস্ত। তো মানি প্ল্যান্টের মধ্যে কিন্তু এরকম অংশে পুকো দেখা যায়। তো এখন আমি শিগগিরই কি করব, কাঁচির মাধ্যমে আমি এইটাকে কেটে দেব। আর যা যা অংশে যে পাতাগুলো এই পুকোটা খেয়েছে, সমস্ত পাতাগুলো কিন্তু আমি কেটে দেব, কেটে একদম দূর করে ফেলে দেবো এইগুলো পাতাগুলো। তো এই সবের জন্য কিন্তু আমাদেরকে একটা স্প্রে করতে হবে। স্প্রেটা হলো আপনারা রসুনের কোয়া ভালো করে পেস্ট করে সেটাকে নর্মাল জলে ডাইলিউট করে ভালো করে ছেঁকে স্প্রে করবেন। সপ্তাহে একদিনে স্প্রে করবেন অথবা সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, কারণ পোকামাকড় কিন্তু রসুনের সালফারের গন্ধ সঙ্গে আসে না, দূর করে পালাবে, কারণ ওরা এগুলো গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো নিচের থেকে দেখেন যেগুলো ডাল নষ্ট হয়ে গেছে এবং যেগুলো পাতা নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। এটা কিন্তু জমিতে লাগানো গাছ, টাবে লাগানো নয়। তো টাবের পরিচর্যা কিন্তু সেম, একই পদ্ধতি, একই প্রসেস। এরকম নয় যে টাবের অন্য পরিচর্যা, এখানের অন্য পরিচর্যা। তো খাবার দেওয়ার আগে কিন্তু আমাদেরকে কিছু কিছু কাজ করে নিতে হবে। স্প্রে করতে হবে, যদি রোদ আছে আপনাদের এখানে, যদি ইনডোরে না রেখে থাকেন টাবের মধ্যে থাকেন তো শিফটিং করে দেবে। রোদের মধ্যে মিনিমাম 2-3-4 ঘন্টা কিন্তু রোদ খাওয়াতে হবে। এখন শীত আসছে, শীতের মধ্যে কিন্তু ডরমেন্সি মানে প্ল্যান্টে কিছু কিছু অংশে ধরে যায়। তো ডরমেন্সি আসার আগে এবং যদি সুস্থ রাখতে চান অবশ্যই রোদ খাওয়াবেন। যত রোদ খাওয়াবেন তত গাছের জন্য ভালো এবং ততটাই বড় বড় পাতা হবে এবং পাতা চমকাবে। আর এইখানে দেখেন এই পাতাটা একদম ছবির মতন লাগছে দেখতে, এমন লাগছে যেন তাকিয়ে থাকি, দেখেন যেন কোনো পেন্টিং করা পাতা, এরকম বেশ দারুণ। ক্যামেরাতে হয়তো তত একটা ক্যাপচার আমি করতে পারিনি,
আপনারা যদি পাশের থেকে কাছের থেকে দেখতেন তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগতো। তো একটা গাছের থেকে আপনারা কিন্তু বিভিন্ন গাছ লাগাতে পারেন। একটা গাছ থেকে কিন্তু আমি মানি প্ল্যান্টের একটা গাছ থেকে কিন্তু মিনিমাম 6টে গাছ লাগিয়েছি ডাল কেটে কেটে। তো এই যে দেখেন, এই হলো সেই জৈব খাবার। এটার মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম আছে, ফসফরাস আছে, যেটা খুব ভালো এবং গাছের পাতা বৃদ্ধি করতে তো একদমই বেস্ট ফার্টিলাইজার মানি প্ল্যান্টের জন্য। যত পাতা বৃদ্ধি হবে তত নতুন গ্রোথ বের হবে, এবং এটা শুধু পাতা নয়, এটা নতুন নতুন গ্রোথ বের করতেও এক্সপার্ট এই ফার্টিলাইজারটি। তো এই কিছু অংশের খোসা আমি এখন জলের মধ্যে চুবিয়ে ভিজিয়ে রেখে দেবো। অনেকে এরকম একটা ফার্টিলাইজার বলেন যেগুলো আমরা ইনস্ট্যান্ট দিতে পারি। ইনস্ট্যান্ট আপনারা কিছু দিতে পারবেন না, কিছু কিছু প্রসেস আছে, সেই সব প্রসেস যদি ফলো করেন তাহলে ইনস্ট্যান্ট দিতে পারবেন। তো এখানে দেখেন অল্প পরিমাণ মতন জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। অল্প নর্মাল জল ডাইলুট করে গাছের শিকড়ে দিয়ে দিয়েছি। এটা হলো পেঁয়াজের খোসা। আপনার পেঁয়াজের খোসাগুলোকে একদিনের জন্য জলে ভিজিয়ে রেখে দিতে পারবেন। যারা ইনস্ট্যান্ট চাইছেন মিনিমাম 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কোনো ফার্টিলাইজারের কাজ হয় না, কারণ সমস্ত খোসা কিন্তু ফার্টিলাইজার জলে আসতে টাইম লাগে। আর এটা দেখেন জল থেকে মানে প্ল্যান্টের গাছ তৈরি করা। আপনার এরকম জলের মধ্যে রেখেও চারা তৈরি করতে পারবেন, খুব ভালো ফলাফল পাবেন। এখানে দেখেন, এটা ইনডোরে রাখার জন্য বেস্ট। মাঝে মাঝে বের করে রোদ খাইয়ে নেবেন, মাঝে মাঝে আবার এনে রেখে দেবেন। তো এরকমই কিন্তু আমি প্রায় কিছু কিছু গাছ জল থেকেও তৈরি করেছি, ভিতরে শেকড়ে ভরে গেছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ এটি আমার নতুন চ্যানেল। আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। চলুন তাহলে বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।